এক নিরীহ জলপরী রাজ্য, যেখানে জলপরীরা মিলেমিশে খুব শান্তিতে বসবাস করত। সেখানে একদিন এক বিষে পড়া ভয়ঙ্কর বিষডাকিনীর আবির্ভাব ঘটে। কে বাঁচাবে জলপরী রাজ্য? দেখুন আজকের জাদুর যুদ্ধের এই চমৎকার এক ভয়ানক গল্প। জলদেবী, আমাদের সামনে প্রকট হন। আজ আপনার সাহায্যের বড় প্রয়োজন আমাদের। জলদেবী, প্রকট হন। বলো বলো, তোমরা কেন আমাকে স্মরণ করেছো? আমাদের জলরাজ্যে বিষ নাগিন তার ক্ষমতার দাপটে সবার ক্ষতি করছে। আমরা তার থেকে আমাদের জলরাজ্যকে বাঁচাতে চাই। নাগিনকে দমন করার একটাই উপায় আছে। নদীর ওপরে একটা বিশাল বড় পদ্ম ফুল ভাসমান অবস্থায় রয়েছে। সেই পদ্ম ফুলে যজ্ঞ সাজিয়ে যদি পূর্ণিমার চাঁদের আলোয় যজ্ঞে আগুন ধরাতে পারো, ওই বিষ নাগিনের মৃত্যু হবে। বলছেন কি জলদেবী? তবে তো সময় কম। হ্যাঁ, যাও তবে তোমরা এবার যজ্ঞের ব্যবস্থা করো। এরপর জলকুমার এবং জলকুমারী তাদের রাজ্যে ফিরে যায়। এর মধ্যে বিষডাকিন ভূমিকম্পের টের পেয়ে ঘুম থেকে হঠাৎ লাফিয়ে ওঠে। একই আমার চারদিক সবকিছু কাঁপছে কেন? কি হচ্ছে দেখি তো। মূর্খ জলরাজা জলরানী, তোরা আমাকে দমন করার জন্য যজ্ঞ থেকে পূর্ণিমার চাঁদের আলো দিয়ে জলকুমারী প্রকট করবে। আজ রাতে পূর্ণিমা হবে, তবে পূর্ণিমার চাঁদ আর উঠবে না। এরপর বিষনাগিনী মেঘ রাক্ষসকে স্মরণ করে। কোথায় কোথায় আমার পরম মিত্র মেঘ রাক্ষস? আজ তোমার বড্ড প্রয়োজন আমার। আরে সখী বিষনাগিন, বলো বলো, আজ হঠাৎ কেন আমাকে মনে পড়েছে? আমরা তো প্রয়োজনে মিত্র। তোমার দরকারে আমি আসব, আমার দরকারে তুমি আসবে। যাকগে সেসব কথা। শোনো, আজ তো পূর্ণিমার রাত। আজ রাতের আকাশের পূর্ণ চাঁদ উঠবে। সেই চাঁদের আলো যেন এই নদী পর্যন্ত না আসতে পারে, তার ব্যবস্থা করতে হবে তোমাকে। ঠিক আছে বিষনাগিন, তাই হবে। এবার জমবে খেলা। এই কথা বলে বিষনাগিন নদীর নিচে ডুব দেয় এবং অন্যদিকে জলরাজা এবং জলরানী নদীতে একটি ভাসমান পদ্ম দেখতে পায়। এই তো জলদেবী এই পদ্ম ফুলের কথাই বলেছে। রাত হতে তো আর বেশি দেরি নেই। চলো জলরানী, আমরা যজ্ঞের ব্যবস্থা করি। যজ্ঞ সাজিয়ে পূর্ণিমার চাঁদের আলোর অপেক্ষা করি। এরপর জলরাজা এবং জলরানী পদ্ম ফুলে যজ্ঞ সাজাতে শুরু করে। আকাশে পূর্ণিমার চাঁদ উঠলে মেঘ রাক্ষসটা আড়াল করে রাখে। এ কি অবাক কাণ্ড! রাত হয়েছে, আকাশে চাঁদ উঠেছে, সেই চাঁদের আলো এখনো আসছে না কেন? এ কি করে সম্ভব? আরে, এ কি? চাঁদকে আড়াল করে কে দাঁড়িয়ে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। ওটা তো মেঘ রাক্ষস। মেঘ রাক্ষস, চাঁদের সামন থেকে সরে দাঁড়া বলছি। না না, আজ পূর্ণিমা রাত শেষ না হওয়া পর্যন্ত আমি চাঁদকে আড়াল করেই দাঁড়িয়ে থাকবো। বিষনাগিন আমাকে চাঁদের আলো যাতে নদীতে না পড়ে তার ব্যবস্থা করতে বলেছে। ও, এসব তাহলে বিষনাগিনের চাল। দাঁড়া, তোকে চাঁদের আলো রোধ করা আমি বের করছি। এরপর জলরাজা এক জাদুর মন্ত্র তীর মেঘ রাক্ষসের দিকে ছুঁড়ে মারে এবং সে মারা যায়। মেঘ রাক্ষস মারা যাওয়ার সাথে সাথে পূর্ণিমার আকাশে আলোর চাঁদ পৃথিবীতে এসে পৌঁছায় এবং সেই আলো পদ্ম ফুলের উপরে পড়ে অগ্নিপদ্ম থেকে আগুন জ্বলতে শুরু করে। আর সেখান থেকেই মুহূর্তের মধ্যে একটি অগ্নিপরী বেরিয়ে আসে। আর সেই অগ্নিপরী খুবই জাদু শক্তিমান এবং সে বলে, বলুন জলরাজা জলরানী, কিসের জন্য আমাকে সৃষ্টি করেছেন? আমাকে দিয়ে সব অসাধ্য কাজ সাধিত হবে। জলকুমারী, তোমাকে এই জলরাজ্যের সবচেয়ে অত্যাচারিত বিষনাগিনকে ধ্বংস করতে হবে। এই জলরাজ্যে শান্তি ফেরাতে হবে। জলরাজা এবং অগ্নি দেবতার মধ্যে এই কথোপকথন বিষনাগিনী তার জাদুর আয়নাতে দেখতে পায়। না না না, ওই মেঘ রাক্ষস কিছুতেই চাঁদের আলো আসতে বাধা দিতে পারলো না। শেষ পর্যন্ত ওই অগ্নিকন্যা জলকুমারী সৃষ্টি হলোই হলো। এবার যা করার আমাকেই করতে হবে। কথা বলে বিষনাগিনী জল দেবতার দিকে রওনা হয়। ওই বিষনাগিনকে অবশ্যই শাস্তি দিব, তবেই আমি এখান থেকে চলে যাব। ওই আশা তুই তোর মনেই রাখ। আমাকে বিনাশ তুই করতে পারবি না, আমি তোর বিনাশ করব। এরপরই দুজনের মধ্যে শুরু হয়ে যায় জাদুর এক তুমুল লড়াই। হঠাৎ করে বিষনাগিনীর দিকে জাদুর তরবারিটি ঢুকিয়ে দেয়। এ কি করলি তুই?
না, আমি এত সহজে বিনাশ হতে পারি না। এরপর অত্যাচারী বিষনাগিনী পরাজিত হয়ে যায় এবং জলকুমারী বলে, আমার কাজ শেষ, এবার আমাকে যাবার অনুমতি দিন জলরাজা জলরানী। ঠিক আছে, তুমি আমাদের বাঁচিয়েছো। তোমার কাছে সারা জীবন আমরা কৃতজ্ঞ থাকবো জলকুমারী। বিদায়। এরপর জলকুমারী বিদায় নিয়ে চলে যায় এবং পূর্ণিমা রাত কেটে নতুন এক দিনে শুরু হয়। এরপর জলপুরী রাজ্যে শান্তি বিরাজ করতে শুরু করলো। এই গল্পের মূল বিষয়, কোনো অত্যাচারী বেশি দিন টিকে থাকতে পারে না। এই গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো।